জয় হিন্দ বন্ধুরা। তোমরা এই কোশ্চেনের উপর পরীক্ষা দিয়েছো। এই পরীক্ষা দেওয়ার পর তোমরা এখন মাথায় কি ঘুরছে? দাদা কাট আপ কত যাবে, কাট আপ কত যাবে। ইউটিউব সার্চ করছি, গুগল সার্চ করছি, সব কিছু সার্চ করছি। সব থেকে বড় কথা, একটাই কথা, কাট আপ বলার আগে 60 মিনিটে এই 100টা কোশ্চেন করা মুখের কথা নয় ভাই, সত্যি তাই। 60 মিনিটে যারা 100টার মধ্যে, ঠিক আছে, করতে পেরেছে তাদের স্যালুট ভাই। আর তোমাদের ভ্যাকেন্সি, কাট আপের ভিডিও বলতে গেলে তোমাদের ভ্যাকেন্সি কত ছিল? 3626 হচ্ছে মেল ভ্যাকেন্সি এবং 345 হচ্ছে ফিমেল ভ্যাকেন্সি, যেটা আগের বারে মেল তুলনায় এবারের মেলে দ্বিগুণের থেকেও বেশি। আগের বারে ছিল 1410 আর এবারে হচ্ছে 3626, মানে ভ্যাকেন্সি অনেকটাই বেশি। আর কোশ্চেন লেভেলও বলতে গেলে কোশ্চেন লেভেলের এই কোশ্চেন আর এই কোশ্চেনের মধ্যে পার্থক্য অনেক। আগের বারে কিন্তু বারবার বলছে আগের বারে 67টা গেছে কেন? অনেকেই বলছে এবারেও প্রচুর কাট আপ যাবে। আমাকে তো নানা রকমের এসএমএস করছে, দাদা নানা রকমের এসএমএস করছে যে এবারেও কাট আপ প্রচুর যাবে, এই যাবে ওই যাবে। আরে ভাই, তুমি ভালো পরীক্ষা দিয়েছো, সবাই কিন্তু ভালো পরীক্ষা দেয়নি। মিনিমাম আমি একটা পোল করেছিলাম, আমি একটা আমার চ্যানেলে পোল করেছিলাম। ওই পোলের মধ্যে সব থেকে বেশি দেখা গেছে, যে থেকে বেশি যেখানে ভোট দিয়েছে 44% ভোট দিয়েছে, 44%। 5100 মানে ভোট দিয়েছে। ভোটের মধ্যে 40 থেকে 45% দিয়েছে হচ্ছে 44%, ঠিক আছে, 40 থেকে 45 44% দিয়েছে। তাহলে এখানেই বুঝতে পারছো যে 5100 জনের 44%, মানে 50%-এর কাছাকাছি ধরো, যাদের 40 থেকে 45 আসছে, 40 থেকে 45। আর 19% আছে 46 থেকে 52, আর 22% আছে 52 থেকে 60, আর 15% হচ্ছে 60-এর বেশি। তুমি বলো, তোমার হয়তো পরীক্ষাটা ভাবছো খারাপ হয়েছে, বা একজনের বলছে পরীক্ষাটা ভালো হয়েছে। এই ভালো আর খারাপের মধ্যে বিচার করতে হবে। যাদের ভাবছো যে কাট আপ একদমই কম যাবে তারা একদম পারোনি, ঠিক আছে। এই কোশ্চেনের মধ্যে এই কোশ্চেনটা ছিল হচ্ছে মডারেট, মানে 36টা কোশ্চেন। আমি তোমাদের কালকে বলে দিয়েছিলাম যে 36টা কোশ্চেন এখানে হার্ড ছিল, তার মধ্যে সহজ কিন্তু করার ছিল ভাই, সহজ কিন্তু করার ছিল। যারা 1 মাস বা 3 মাসের মধ্যে পড়াশোনা করেছে, বা 2000 2500 জিকে পড়ে নিয়েছি, আমি জিকে সব পেরে গেছি, এটা কখনোই হবে না। এবার থেকে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, কাটা ভিডিও জানার আগে এইগুলো অবশ্যই তোমাদের জানা উচিত। আর আরেকটা কথা হচ্ছে যে কোশ্চেন সোজা ছিল না। বারবার বলছি কোশ্চেন সোজা ছিল না। অনেকেই দেখছি কাট আপ দিয়ে দিচ্ছে 60+ কাট আপ যাবে, 67+ কাট আপ যাবে, 68+ কাট আপ যাবে। ভাই, এবারে আমার কথাটা এবার মন দিয়ে শোনো। কারণ গতবারে বা তার আগের বারে ডাব্লিউবি বলো, কলকাতা পুলিশের কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের যে মডেল পুরো সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে, সম্পূর্ণ। আমাদের বেলায় এক কথায় উত্তর চলে আসছিল, কিন্তু এবারে ম্যাথ কোশ্চেন, জিকে কোশ্চেন এক কথায় তুমি ভেবেও পারবে না। আমি নিজে কলকাতা পুলিশে চাকরি করছি এবং আগের বারে কোশ্চেন দিয়ে আমি পাস করেছি, প্রায় 70% বেশি আমি নাম্বার পেয়েছিলাম। কিন্তু এই কোশ্চেনের এতটা কিন্তু যাবে না। বারবার করে বলছি, একটা কথা বারবার করে শুনে রাখো, এত যাবে না কাট আপ যারা ভাবছো। আর কাট আপটা কিসের উপর ভিত্তি করে যায় জানো? ভ্যাকেন্সি তোমাদের বলে দিলাম, যেটা তোমাদের ভ্যাকেন্সি বেশি আছে মেলের, ফিমেলের কম আছে। ফিমেলের কাট আপ আগের বার থেকে বেশি যাবে, ঠিক আছে। আর কোশ্চেন লেভেলও তোমাদের আগের বারের থেকে এবারে শক্ত কোশ্চেন লেভেল। আর 1 ঘন্টার মধ্যে ওটা মানে অসম্ভব ভাই, অসম্ভব 1 ঘন্টার মধ্যে এই কোশ্চেনটা অ্যানালিসিস করে। আমি যতই বলি ভাই, হলের মধ্যে বসে আমি করা আর বাড়ির মধ্যে বসে করা আকাশ পাতাল বিস্তর তফাৎ। এখন সব অ্যান্সার বেরিয়ে যাবে, কিন্তু ওই হলের মধ্যে টেনশনের মধ্যে এক একটা মিনিট, এক একটা সেকেন্ড যে কতটা দামি, সেটা আমি নিজে রিয়েলাইজ করে এসেছি ভাই। তাই যারা মন গড়া কথা বলে দিচ্ছে দাদা এত কাট আপ যাবে, অত কাট আপ যাবে, আমি হার্ডলি বলে দিচ্ছি এবারের যে এই কাট আপটা কেউ ভালো করে প্রেডিক্ট করতে পারবে না, পারবে না। আমি তো নই, আমি তো ছেড়ে দাও, আমি তো একদম মানে কিছু জানি না বলতে গেলে। শুধু যারা ইউটিউবের চ্যানেল থেকে পড়ে 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 শুধু ইউটিউবের চ্যানেল ফলো করেছে, বই পড়েনি, কনসেপ্ট ক্লিয়ার করেনি, তারা যেমন এবারে কোশ্চেনের ফাঁদে পা দিয়ে পড়ে গেছলে শেষ হয়ে গেছে। তাই তোমাদেরও বলছি যে কাট আপ ভিডিও দেখতে দেখতে কিন্তু তোমরাও কিন্তু ওই ট্যাপের মধ্যে পড়ে যাচ্ছ। ভাবছো অত কাট আপ যাবে, আমি মাঠ করবো না, পিইটি যাবো না। আচ্ছা, তোমার হাত, এখন তোমার হাতে কি আছে বলো? কিছু তো নেই। ডাব্লিউবি পরীক্ষা হয়ে গেছে, আর হচ্ছে মাঠ, কলকাতা পুলিশ পরীক্ষা হয়ে গেছে, তোমার হাতে এখন কিছু নেই, ফাঁকা। আরে মাঠটা প্র্যাকটিস করো না ভাই। কাট আপ যদি আমি বললাম যে একটা কাট আপ যাবে, তার কম গেল, তাহলে তোমার হট করে যদি ডেটটা দিয়ে দেয়, পারবে না তোমার মাঠ পাস করতে। অত সহজ নয়। 1600 মিটার, 6.5 মিনিটে 1600 মিটার মারা অত সহজ নয় ভাই।
তাই নিজের হেলথের জন্য, নিজের শারীরিক ঠিক রাখার জন্য অন্তত মাঠে যাও। অনেকে এখন বলবে কাট অফ বেশি বেরিয়ে যাবে। যারা আমি দেখেছি যারা কলকাতা পুলিশের পরীক্ষা দিয়েছে তারাও আমাকে বলছে যে কিছু যে 70 পেয়েছি ভাই, 70 পেয়েছি। 70 পেয়েছি কি করে পাবে ভাই? 70 পাওয়া মানে অসম্ভব বলবো না, কিন্তু চাপ প্রচুর। তারা বলার চেষ্টা করছে কাট অফ বেশি যাবে, আগেরবারের মতো কাট অফ যাবে। কেন জানো? যাতে তোমরাও যাতে কেটে বাদ চলে যাও। তাই আমি বারবার করে বলছি যাদের নাম্বার মোটামুটি ভাবো অ্যাবভ যাদের নাম্বার আছে, আমি কাট অফ বলে দিচ্ছি পরে। আমার যেটা মনে হয়েছে ব্যক্তিগতভাবে সেটা নাও মিলতে পারে। আমি কোনো মানে ভবিষ্যৎ জানি না, তোমাদের কাট অফ বলে দেবো। জাস্ট আমি অ্যানালিসিস করেছি, ব্যাস এইটুকুনি। তাই আমি বলবো যে যাদের 50%-এর উপরে নাম্বার আছে কিন্তু একদম পিইটি পিএমটির জন্য রেডি হয়ে নাও। খুব তাড়াতাড়ি পিএমটি হবে, পিইটি হবে। তখন তুমি দেখবে যে হাঁপিয়ে যাচ্ছ দাদা, তখন আমাকে মেসেজ করবে, দাদা আমি দৌড়াতে পারছি না, দাদা রেজাল্ট তো বেরিয়ে গেল, কাট অফ কম এসছে, আমি এখন কি করবো, মাঠ পাস করবো দাদা। কেউ তখন তো নিজের মাঠ নিজেই তখন পাস করতে হবে ভাই। আর ডাব্লিউবি পিআরবি নতুন খেলাটা কি খেলেছে জানো? নতুনরা ভাই পড়ো। একটা কোশ্চেন তুমিও নতুনরাও পাচ্ছে, পুরনোরাও পাচ্ছে, কি করে যাবে? কাট আপটা কি করে তোমার সঙ্গে ওর পার্থক্যটা কি তাহলে? বলো কি পার্থক্য? যদি বলে ভারতের রাজধানী কি, আরে তুমিও পারছো আমিও পারছি, এমন কোশ্চেন দেবে যারা ভালো করে পড়াশোনা করেছে তারাই পারবে, তাছাড়া পারবে না। বুঝেছো? কেউ বলছে সিজিএল এর টাইপের, সিজিএল এর থেকেও হার্ড কোশ্চেন এসছে। হ্যাঁ হতে পারে, তোমার কাছে লাগতেই পারে সিজিএল এর থেকে হার্ড কোশ্চেন এসছে, কিন্তু এই কোশ্চেনের মধ্যে 60+ অ্যাভাব কিন্তু করা যায় ভাই, করা যায়। যারা একটুখানি ভালো করে পড়াশোনা করেছে করা যায়। জিআইও করার মতো ছিল, ম্যাথও কিছু করার মতো ছিল। জিকেতে অনেকে বলছে জিকে এরকম কোশ্চেন আসবেই ভাই, আসবেই। 15 গুণ মতো ডাকতে পারে, 10 গুণ নয় 15 গুণ মতো ডাকতে পারে আমার মনে হয় ব্যক্তিগতভাবে, 15 গুণ ডাকতে পারে। কাট অফটা কি? কাট অফটা হচ্ছে, তুমি দেখো একটা কথা বলি, একটা কোশ্চেন, একটা পুলিশ কনস্টেবলের কোশ্চেন হার্ড করে তোমাদের কাট অফ কমাতে পারবে। কিন্তু কাউকে যদি বলে যে এটা কলকাতা পুলিশের একটা কাট আপ যেটা হচ্ছে ন্যূনতম আগে 35-36 যেত, 37 যেত, বা যাই যেত 50 যেত, সেটা এখন এত পার করে যাচ্ছে। এটা কিন্তু এটার জন্যই কিন্তু তোমাদের কোশ্চেনটা টাইট করে কাট আপটা কমানোর চেষ্টা করছে। এইটা কিন্তু তোমরা ভালোভাবে ভাবো ভাই, এটাই করার চেষ্টা করছে ডাব্লিউবিপিআরবি। আগের বারে তোমাদের যে ফিমেলদের ছিল হচ্ছে 856 মতো ছিল, এবং কিন্তু এই ফিমেলদের এখন 345টা হয়ে গেছে। তার মানে ফিমেলদের কিন্তু বিশাল একটা তোমার যারা আছে তাদের একটা বিশাল কম্পিটিশান হবে। কিন্তু ফিমেলদের মধ্যে যারা পড়াশোনার মধ্যে ছিল, যাদের স্বপ্ন ছিল কিন্তু পুলিশ হওয়ার, অনেকেই দেখবে ডাব্লিউবি আগের বারে বা কলকাতা পুলিশে পেয়ে গেছে। তারপরেও কিন্তু যারা লড়ে আছে খুব কম মানুষ, মানে মহিলারা কম আছে যারা মানে লড়তে পারার মতো। অনেকের হয়তো সম্ভবত অন্য কোনো দিকে চলে যায়, বা এখন বিয়ে-টিয়ের দিকটায় বেশি মেয়েদের দিকটা হয়ে যায়, কিন্তু ছেলের দিকটা হয় না। ঠিক আছে? এটা একটু মনে রাখতে হবে। আর আমি তোমাদের কম্পিটিশনের জন্য যে একটা নিয়েছি, দেখো আমি বারবার করে বলছি যে এটা মিলবে। এটার তার কোনো আমি গ্যারান্টি নয়। বারবার করে বলছি। এবারে কি কাট অফ যাবে এটা আর কেউ কখনো বলতে পারে না। কিন্তু আমার যেটা মনে হলো, এটা হচ্ছে সম্পূর্ণ ব্যক্তিগতভাবে। এটা নাও যেতে পারে, কিন্তু এর থেকে বেশি যাওয়ার চান্স খুব কম, কিন্তু বেশি কম যাবে। মানে এই কাট অফটা কিন্তু আমি একদমই বানাতে চাইছিলাম না। সত্যি কথা আমি বানাতে চাইছিলাম না। আমি কাট অফের ভিডিও দিতে চাইছিলাম না। জাস্ট অনেকবার রিকোয়েস্ট করছে বলে আমার মনে হলো, মানে কোশ্চেনটা মডারেট টু, মানে কি বলবো, ইজি টু মডারেট ছিল। তাই আমার মনে হলো যে এবারে ভ্যাকেন্সিও বেশি আছে। অনেক অ্যাবসেন্টের কথা মাথায় রেখে নয়, আমার যেটা মনে হয়েছে ইউআর হচ্ছে 52 থেকে 56, এসসি হচ্ছে 45 থেকে 48। আমার সঙ্গে অনেকের মত মিলন না হতে পারে। যারা মনে হচ্ছে যে হ্যাঁ দাদা, তাদের জন্য ইয়েস লেখো, আর যারা নো লেখো আর কি। 45 থেকে 38, ওবিসি বি গেছে 51 থেকে 53 যেতে পারে, ওবিসি এ হচ্ছে 48 থেকে 51 যেতে পারে। ঠিক আছে? আর ফিমেলদের জন্য দেখতেই পাচ্ছ ইউআর হচ্ছে 42 থেকে 47, এসসি হচ্ছে 35 থেকে 40, এসটি 30 থেকে 36, ওবিসি বি 40+, আর ওবিসি এ 36+। অনেকে বলে ফিমেলের কাট অফ তুমি দাদা বেশি বলেছো, অনেকে বলতে পারে, আর মেলদের কারো কম বলেছো। কেন বলেছি? যেদিনকে তোমাদের ফাইনাল মেরিট লিস্টে মানে ফাইনাল তোমাদের কাট অফ ভিডিও, মানে কাট অফ যে দিয়ে দেবে তোমাদের রেজাল্ট বেরোবে, সেদিনকে তোমরা বুঝতে পারবে। কারণ মেয়েদের ভ্যাকেন্সি অনেকটা কম, অনেকটা। ঠিক আছে? আর ছেলেদের ভ্যাকেন্সি মানে তুলনামূলক বেশি আছে, আর লেভেল যে কোশ্চেনের লেভেলও অনেকটা ডিফারেন্ট আগের বারের তুলনায়। তাই আমার এটা মনে হলো ব্যক্তিগতভাবে ভাই, একদম মানে। আর তুমি বারবার করে বলছি যাদের মোটামুটি 50%, 50+ আসছে, ঠিক আছে, যাদের মোটামুটি 50+ আসছে, 50+ আসছে, একদম পিইটি পিএমটির জন্য মাঠে চলে যাও, মাঠে যাও। কিন্তু সময় কিন্তু পাবে না, সময় কিন্তু একদম পাবে না ভাই, একদম না। আর তোমাদের কাছে এই কোশ্চেন কিন্তু মডারেট নয়, শুধুমাত্র তোমাদের কাছে নয়, পুরনোদের কাছেও। হ্যাঁ, আমাদের কিছু পুরনো বন্ধু আছে, তাদের কাছেও কিন্তু কোশ্চেনটা মডারেট ছিল ভাই।
তাই কাট আপের দিকে একদম তাকিও না, একদম না। আমি বলবো যে কাট আপের দিকে ভেবেও না। তুমি যা করেছো, আমি বলছি 50% যদি করো, 100%-এর মধ্যে 50% যদি করো, 50% যাদের থাকবে পিইটি, পিএমটির জন্য মাঠে যাও ভাই। আর যারা এবারে হয়তো হলো না, এবারে ভালো করে পরীক্ষা দিতে পারলে না, বারবার করে বলছি কনসেপ্ট ক্লিয়ার কিন্তু করো। ম্যাথেই হোক, রিজনিংয়েই হোক, ইংলিশেই হোক, জিআইতেই হোক বা জিকেতে হোক। জিকে কি করব? জিকে তুমি একটা বই পড়ো, ঠিক আছে? আমি বলছি একটা বই পড়ো, কিন্তু ওই ভেতর থেকে কি কোশ্চেন আসবে, ওর কি কি ভেতর থেকে কোশ্চেন করতে পারে। অশোক যখন পড়ছো, অশোকের বিষয়ে পড়ো। মানে যখন তোমার আকবরের সম্পর্কে পড়ছো বা মোগল সাম্রাজ্য পড়ছো, মোগল সাম্রাজ্য থেকে কী কী কোশ্চেন আসবে সেটা এখন পড়তে হবে। সায়েন্স সবথেকে তোমাদের ভুগিয়েছে হচ্ছে সায়েন্সের কোশ্চেন। সায়েন্সের ভালো ভালো এনটিপিসি যারা দিয়েছে, সায়েন্সের এনটিপিসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছেও কিন্তু সায়েন্সের কোশ্চেন কিন্তু শক্ত এসেছিল ভাই, শক্ত লেগেছিল। তুমি তো শুধুমাত্র কনস্টেবলের পরীক্ষার জন্য মানে প্রিপারেশন নিচ্ছ, তাই এত সায়েন্সের এত কঠিন কোশ্চেন মানে সত্যি টাফ হয়। আগের বারেও আমাদের কিছু কিছু এসছিল, টাফ ছিল, একটা দুটো এসছিল, কিন্তু আমাদের এবারেরটা কিন্তু বেশি এসছে। তাই কাট আপ কিন্তু বেশি যাবে না, আমার কথা শোনো, কাট আপ কিন্তু বেশি যাবে না, কিন্তু 50+, আমি ধরছি 50+ কিন্তু কাট আপ এরকম যাবে। ওই 67-68 যাবে না ভাই, আমি বলছি শোনো, 67-68